ফ্রান্স হেরে গেল স্পেনের কাছে। কেন হারলো, কি কারণে, কি কি ভুল ছিল, আজকে ভিডিওতে আলোচনা করব। যারা ভিডিওটা প্লে করছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রান্স এমন একটি দল যা বিগত পিছনেও কিন্তু ফাইনাল খেলেছে। সকলেই বলছে যে ফ্রান্স ফাইনাল খেলবে, ফ্রান্স এবার বিশ্বকাপ নিবে। কিন্তু দেখেন খেলার জাদু, যার যত ভালো পারফরমেন্স, যেই দলের যত ভালো পারফরমেন্স সে কিন্তু উপরে উঠে গেছে। তো দেখুন স্পেন খুবই সুন্দর খেলাইছে এই ম্যাচে। যে এই যে ম্যাচটা হইলো 15 জুলাই রাত্রেবেলা, যে ম্যাচটা হইলো খুবই সুন্দর খেলাইছে। স্পেনের খেলার পারফরমেন্স খুবই সুন্দর ছিল, এই কারণে কি করছে, শক্তিশালী দ্রুতগতি একটি দলকে স্পেন কি করছে, হারিয়ে দিছে। স্পেন কিন্তু ফাইনালে চলে গেছে। তো যে সেমিফাইনাল শেষ হয়ে গেল, সেমিফাইনাল কিন্তু অলরেডি এক দলের খেলা শেষ হয়ে গেল, আরেকটা দল সেমিফাইনাল খেলবে, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। এই দুইটা খেলা শেষে তারপর দুই একটা ফাইনালে দুইটা দল আসবে। তো দেখা যাবে যে ফাইনালে কি হয়। স্পেন যেভাবে খেলাইতেছে, যত সুন্দর পারফরমেন্স দেখাইতেছে, এবার হয়তোবা ফাইনালে স্পেনই বিশ্বকাপ নিবে, এটা আশা করা যায়। তো গাইস, বিশেষ করে যে ফ্রান্সের খেলার ভিতরে অনেকই ভুল ছিল, ওইভাবে তারা নিজেদের কাছে বল আটকিয়ে রাখতে পারে নাই। তাদের অ্যাটাকিংও খুবই খারাপ ছিল, অ্যাটাকিং তারা ওইরকম ভালো করতে পারে নাই, এবং তাদের যে ডিফেন্স ওইরকম ভালো পারফরমেন্স করতে পারে নাই। দেখেন তাদের কাছে কিন্তু কয়েকবার গোল গেছে, কয়েকটা গোল গেছে, সব অফসাইডের কারণে সেগুলো গোলটি হয়নি। একবার কিন্তু একটা গোল হয়ে গেছিল, একটা গোল কিন্তু অফসাইডের কারণে হয় না। এইভাবে স্পেন কয়েকবার অ্যাটাক করছে, এই জায়গা দিয়ে ফ্রান্স কিন্তু অতটা ভালো পারফরমেন্স করতে পারে নাই। যার কারণে যে স্পেন কিন্তু খুবই সুন্দর দারুণ পারফরমেন্স করছে, যার কারণে স্পেন এগিয়ে গেছে, স্পেন কিন্তু ফাইনালে উঠে গেছে। তো স্পেন ফুটবল টিমের জন্য শুভকামনা রইল, তারা যেন সামনে ম্যাচে ভালো কিছু করতে পারে, এটাই শুভকামনা। তো গাইস, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।